নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে এমন এক রেসিপি শেয়ার করব যেটা গরম গরম ভাতের সাথে খেতে জাস্ট ফাটাফাটি লাগবে। আর এটা থাকলে কিন্তু আর কিছুই লাগে না। এখন তো অল্প অল্প গরম পড়েই গেছে আর বাজারে কিন্তু সজনে ডাঁটা উঠেই গেছে। চলো দেখে নাও আমি এটা কি করে বানাচ্ছি। আর এই টাইমে এটা খাওয়া কিন্তু খুবই উপকারী। দেখো এইদিকে আমি সজনে ডাঁটাগুলোকে কেটে নিয়েছি, বেশ কিছুটা নিয়েছি সজনে ডাঁটা। আলুগুলোকেও পাতলা পাতলা করে কেটে নিয়েছি, কারণ সজনে ডাঁটাগুলো খুব বেশি মোটা না, মোটামুটি পাতলাই। এবার দেখো এখানে আমি কড়াই নিয়ে নিলাম, কড়াইয়ে সর্ষে তেল দিয়েছি 2 টেবিল চামচ। তেলটা গরম হয়ে গেলে আমি ফার্স্টে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলোকেও আমি মোটামুটি পাতলা করে একটু লম্বা করে কেটেছি। আলুগুলোকে 3-4 মিনিট গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে এবার আমি সজনে ডাঁটাগুলোকে দিয়ে দেবো। সজনে ডাঁটাগুলো দিয়ে বেশিক্ষণ না, ওই 3-4 মিনিট মতো নাড়াচাড়া করলেই হবে, বেশিও ভাজা ভাজা করার দরকার নেই। 3-4 মিনিট হয়ে গেছে। আমি দেখো এবার সজনে ডাঁটা আর আলুগুলোকে নামিয়ে নিচ্ছি। এই টাইমে কিন্তু সজনে ডাঁটা খাওয়া খুবই উপকারী, আবার সজনে ফুল খাওয়াও খুব প্রয়োজনীয় শরীরের জন্যই। তোমরা এটা বাড়িতে রান্না করবে, খুব সহজভাবে আমি এটা রান্না করেছি। বেশি কিন্তু মশলা আমি এখানে ইউজ করিনি। তেল ছেঁকে ছেঁকে আমি সজনে ডাঁটা আলুগুলোকে নামিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচটা কমিয়ে রেখেই আমি কিন্তু রান্নাটা করব। আর এটা খুব চটজলদি একটা রান্না, খেতে জাস্ট ফাটাফাটি হয়। চলো সবগুলো নামানো হয়ে গেছে, আর আমি তেল দেবো না, কারণ বলেছি আমি এটা কম তেলেই রান্নাটা করব। এবার এই তেলের মধ্যেই আমি 1 চামচ মতন কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব। এরপর আমি দিয়ে দিলাম আদা, লঙ্কা আর টমেটো পেস্ট। এখানে সামান্য একটু আদা নিয়েছি, আর নিয়েছি 3-4টে মতন কাঁচা লঙ্কা আর একটা টমেটো পেস্ট করে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 চামচ মতন, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দেখো মশলাটা কিন্তু আমার ওদিকে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পোস্ত বাটা। এখানে আমি 2 চামচ মতন পোস্ত বাটা দিয়েছি, দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। যখন দেখবে সাইড দিয়ে তেলটা সেপারেট হয়েছে, তখন ভাববে কষানোটা হয়ে গেছে। বেশিক্ষণ না, 4-5 মিনিট মতো নাড়াচাড়া করলেই হবে। এবার দেখো বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িচাড়ি নেবো। এইদিকে দেখো আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি সজনে ডাঁটা আর আলু যেটা একটু ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেবো। এটা একটু শুকনো শুকনো মনে হচ্ছে বলে আমি মশলার বাটি ধোয়া জলটা সামান্য একটু দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখো এদিকে আমার মেশানো টেশানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এখানে জল দিয়ে দিলাম। এটা যেহেতু মাখো মাখো খেতে ভালো লাগে, সেই জন্য এখানে আমি 1/2 গ্লাস মতন জল দিয়েছি। জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি দিয়ে দিলাম নুন, তার কারণ এর আগে কিন্তু আমি কোনো রকম নুন দিইনি, এখনই আমি নুন দিলাম। নুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে বেশিক্ষণ না, 12-13 মিনিট মতন ঢেকে রাখবো। 12-13 মিনিট ঢেকে রাখলেই কিন্তু হয়ে যাবে, আলু আর সজনে ডাঁটা ভালো করেই নরম হয়ে যাবে। তারপরে আমি দেখো ঢাকনাটা সরিয়ে দিলাম, সরিয়ে দেখো ঝোলটা কিন্তু মজে গেছে। এই টাইমে আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে দেবো। আর যতটুকু মানে ঝোলঝোল ভাবটা আছে সেটা কিন্তু মজেই যাবে। এরপর আমি দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা চিড়ে, আর দিয়ে দিলাম 1/2 চামচ মতন চিনি। কারণ এই রান্না একটু মিষ্টি মিষ্টি হলে আমার মনে হয় খেতে ভালো লাগে। তবে যারা মিষ্টি পছন্দ করো না তারা চিনি দেবে না, তাহলেই হবে। ব্যাস, তারপরে মিশিয়ে নেব। তোমাদের যদি ভালো লাগে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর বাড়িতে কিন্তু অবশ্যই বানিয়ে খাবে। এই টাইমে কিন্তু সজনে ডাঁটা খাওয়াটা খুবই উপকারী। ব্যাস, আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। বাই।